এরা হচ্ছে গিয়ে যে কতগুলো বড় লোকের, কতগুলো বখাটে লোক যারা এরা প্রত্যেকে স্ট্রাগলের গল্প বলে। শাহরুখ খান নাকি বিশাল গরিবের ছেলে, ও তখন বিশাল দামি স্কুলে পড়তে গেছে, ওর বাবা আর্মিতে ছিল, মা পলিটিশিয়ান ছিল, কিন্তু ও নাকি হেভি গরিবের ছেলে। বা অক্ষয় কুমার ধরো ওয়েটার গিরি নাকি করতো, অমিতাভ বচ্চন নাকি এই করতো হ্যান করতো। এবার এরা যখন বড় যখন হয়েছে, এরা এটা বোঝেনি যে আমরা তো সিনেমার গল্পের উপর দাঁড়িয়ে তো সুপারস্টার তো হয়েছি, তাহলে কি আমরা বড় নই? ওই গল্পগুলো বড় যেগুলো আমাদেরকে বানিয়েছে। তাহলে ওই গল্পগুলো যারা লিখছে তাদেরকে আমি আমার মতো সম্মান না দিয়ে একটুখানি হলেও দিই সম্মান। তারা সেটা করেনি। তারা মনে করেছে আমরা স্টার, আমরা ভগবান, আমরা যেখানে দাঁড়াবো লাইন সেখান থেকে শুরু হয়ে যাবে। অমিতাভ বচ্চনের আছে ডায়লগ, কিন্তু এই ডায়লগটা ওকে কেউ লিখে দিয়েছে, সেটা কোনোদিন বোঝেনি। কারণ এই ক্ষমতাবান মানুষদের নিয়ে একটা অদ্ভুত জিনিস আছে, যেটা ওদের ক্ষমতার উৎস, সেটা ওরা চেপে দিতে খুব ভালোবাসে। এই গল্প না থাকলে, এই সিনেমা ফরম্যাট না থাকলে, এই গল্পকার না থাকলে, তোরা কেউ না। ইন্ডিয়াতে তোদের থেকে হ্যান্ডসাম দেখতে লোক ঘুরে বেড়ায়। আমার জিমে শাহরুখ খানের থেকে কয়েকশো কোটি গুণ হ্যান্ডসাম দেখতে ছেলে আছে। আজকে কেউ যদি একটা ভালো গল্প ওকে দেয়, আর কেউ যদি পরিশ্রম দিয়ে যেটাকে শুট যদি করে, আর সেটা যদি ভালো হয়, এবং ভাগ্য করে চারটে লোক দেখতে যদি আসে, তবে গিয়েও হিরো হবে। আগে গল্প, গল্পকার, বাকি সব বাক্যের অলংকার। মানে লাইক তোমার মালেগাঁওতে যেটা ছিল যে রাইটার বাপ হতা হ্যায়। হ্যাঁ।